গরমের সময় আমাদের খাবার দাবার কীরকম হওয়া উচিত? অবশ্যই গরমের সময় মশলা কম খাবার এবং ভুনা, তারপরে ফ্রাইযুক্ত ভাজা পোড়া একেবারে অ্যাভয়েড করা উচিত। গরমের খাবার হওয়া উচিত পাতলা টাইপের, মশলা কম যুক্ত, আর সবজি, পাতলা মাছের ঝোল, এসব আইটেম বেশি খাওয়া উচিত। এমনকি বাচ্চাদের জন্য খুব মশলা কমযুক্ত খাবার, আর একেবারে মশলা দেওয়া যাবে না, ঝাল দেওয়া যাবে না, এতে করে ওরা তো বলতে পারে না, ওদের কাছে অস্বস্তি ফিল হবে। আর বাচ্চাদের খাবারের বাসনপত্রগুলো অবশ্যই ক্লিন বেশি থাকতে হবে, আর পানিটা দিতে হবে 100% পিওর আর নিরাপদ। এবং বড়রাও কিন্তু পানিটা খেতে হবে একেবারে 100% পিওর, কারণ এই গরমের সময় অনেক রোগ ব্যাধি চারিপাশে ঘুরপাক করে। কমন রোগ যেটা, সেটা ডায়রিয়া, জ্বর। তো এগুলো কিন্তু অ্যাভয়েড করার জন্য আমাদের নিত্যদিনের কাজগুলোকে ইজি করাটাই কিন্তু আমাদের জরুরি। আসসালামু আলাইকুম, আমি কানিজ ঢাকা থেকে বলছি। কে কোথা থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই তো ফ্রিজের এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিছু বরফ করার জন্য বক্সগুলো ঢুকিয়ে রাখলাম। সকাল সকাল যদি বরফটা না করতে দিই, আমি কিন্তু বিকেলের মধ্যে বরফটা পাবো না। তো সন্ধ্যা থেকেই বরফগুলো আমি বাসায় বিভিন্ন কাজে ইউজ করে থাকি। আর এই যে আমার ছোট বাচ্চাটা, একেবারে ঢিলাঢালা পাতলা সাদা রঙের একটি সেন্টু গেঞ্জি পরানো। বাচ্চাদের কিন্তু একেবারে আরামদায়ক পোশাক পরাবেন গরমে। কটন ছাড়া অন্য কোনো ফ্যাব্রিক্স ইউজই করবেন না। এমনকি বড়রা যদি এই মুহূর্তে ভারী হ্যাভি ইনার ইউজ করা ড্রেস আপগুলো বাহিরে পরে যায়, আমরা কিন্তু আরও বেশি গরমে কষ্ট পাবো। যে সকল আপু ভাইয়ারা আছেন বাহিরে জব করেন, একেবারে আরামদায়ক ঢিলাঢালা কটনের মধ্যে ড্রেস আপ ইউজ করার চেষ্টা করবেন। আর এই তো আমার কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি, আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। আর এখন এক মগ পানি খেয়ে নিব। আর এই ফ্যানটা আজকে আমি ক্লিন করে নিয়েছি, এটা আমার ডাইনিংয়েই থাকে। তার কারণ ডাইনিংটা আমার কিচেন রুমের বরাবর। তো এই ফ্যানটা এখানে থাকলে একটা উপকার, আমি যখন কিচেনে বসে কাজ করি তখন এই ফ্যানটা আমি সেট আপ করে নিই, একটু আরাম বোধ করি, কাজগুলোও কিন্তু খুব দ্রুত ইজিভাবে করে ফেলতে পারি। আর এখন চলে আসলাম ওয়াশরুমে, মানি প্ল্যান্ট কিছু গাছ নিয়ে। গতকাল রাতে বাকি গাছগুলো ধুয়ে ফেলেছিলাম, আর বাকি যেই কিছু গাছ ছিল ওটা দিয়ে এই যে হ্যান্ড শাওয়ার দিয়ে আমি ভালো করে গাছগুলোকে একটু পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আর একটা ট্রিক্স আপনারা অবলম্বন করতে পারেন, সেটা বোল বালতি কিছুটা পানি রিজার্ভ করে রাখতে পারেন। তার কারণ যখন আমরা ট্যাপটা ছাড়ি গরম পানি কিন্তু বের হয়, তো ওই পানিটা না ফেলে দিয়ে না ওয়েস্ট করে বালতিতে রিজার্ভ করে রাখবেন। 2-4 ঘন্টার মধ্যে পানিটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো আমি কিন্তু ছোট ছোট এই টিপসগুলোকে ফলো করি, আমার দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করি। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা এগুলো ফলো করবেন। এখন চলে যাব আপনাদের জন্য গিফট পর্ব নিয়ে। এই যে কিছু গিফট আমার শ্রদ্ধেয় একজন প্রিয় ভাই এই গিফটগুলো আমার মেয়ের জন্য পাঠিয়েছে। পরিবারের সবাই ইউজ করতে পারবে গিফটগুলো। তো সে ভাইটি আমার হাজব্যান্ডের কাজিন এবং বন্ধু। তো বন্ধুর জন্য বন্ধু গিফট নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ গিফটগুলোও ভালোই লেগেছে। এখানে একটি ডভ শ্যাম্পু দেখতে পাচ্ছেন, আর কিছু সাবান নিয়ে আসছে। তো আরও কিছু জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করি। এই গরমে কিন্তু খাবার দাবার হবে একেবারে লাইট, সেটা কিন্তু বলেছি। বাইরে গেলে ঢিলাঢালা পোশাক পরিধান করবেন। এই যেমন গতকালকে আমার ছোট ভাই রাতে ভালোই ছিল, আজকে সকাল থেকে জ্বর আসছে। কারণ নিশ্চয়ই তার লাইফস্টাইলে একটু এলোমেলো হয়েছে, হয়তো ফ্যানের বাতাসটা বেশি লেগেছে, অথবা ঠান্ডা পানিটা বেশি খেয়েছে। গরমে কিন্তু এগুলোই বেশি কষ্টদায়ক হয়। তো আমরা এগুলোকে পরিত্যাগ করার জন্য নিজেদের দৈনন্দিন জীবন চলাফেরাটা একটু সহজ করে নেব। যে কাজগুলো একেবারে না করলেই নয়, সেটা ছাড়া বাহিরে আমরা একেবারেই যাব না। কারণ আপনি বাহিরে বাতাস আছে, তারপরও পোশাক আমরা যেরকমই পরি না কেন প্রচণ্ড ঘাম বের হয়। আর এই ঘামটা যেন অতিরিক্ত না বের হয় সেদিকে ফলো রাখতে হবে। বেশি করে শরবত খেতে হবে, ডাব খেতে হবে, তরল খাবারগুলো বেশি বেশি খাবো।
এই তো গিফটগুলো। ভাইয়া এখানে এই বক্সের ভিতরে আরও দুটো একটি মাস্কারা, একটি আইলাইনার ওয়াটারপ্রুফ, আর এখানে আরেকটি যে স্কাই ব্র্যান্ডের, এটাও একটা মাস্কারা আর এটা ওয়াটারপ্রুফ আরেকটি আইলাইনার। তো দুটো মাস্কারা, দুটো আইলাইনার ওয়াটারপ্রুফ। আলহামদুলিল্লাহ গিফটগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই আইশ্যাডো প্লেটটা আমার মেয়ের বেশি পছন্দ হয়েছে, কারণ আইশ্যাডো বক্সটা আসলেই অনেক সুন্দর, কালারগুলো খুবই সুন্দর, খুবই স্মোকি কালার, খুবই ভালো লেগেছে। আর এখানে যে আপনাদের ভাইয়ার জন্য একটি হেয়ার জেল এনেছে, অ্যান্ড হচ্ছে 3টা ডব সাবান, তারপর পারফিউম। এই তো গিফটগুলো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, সবাই জানাবেন। আর এই তো বাসায় কিন্তু সবাই, বারবার বলছি, মশলাযুক্ত খাবার বেশি খাবেন না, কারণ চারিদিকে কিন্তু অনেক অসুস্থতা। আর এগুলোকে একটু পরিত্যাগ করবেন। বাহিরে যাওয়ার সময় একটু ঢিলাঢালা পোশাক, বড়রা ছোটরা কটন ছাড়া একেবারেই অন্য কোনো ফ্যাব্রিক্স দিকে যাবেনই না। এই জিনিসগুলো একটু ফলো করবেন। যেহেতু তাপদাহ চলছে প্রচণ্ড, সবাই সবার জায়গায় সাবধানে থাকবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।